জয়পুর থেকে মুম্বাই ছেলের কাছে ফিরলাম আবার নতুন করে জ্বর, কাশি, গলা ব্যথা সবকিছু নিয়ে। ২ দিন ঘরে শুয়ে বসে কাটিয়ে আজকে জোর করেই সুব্রতকে নিয়ে এলাম আইকিয়াতে। এত অরুচির মধ্যে এখানকার সবকিছুর মধ্যেই একই মহারাষ্ট্রান মশলা দিয়ে রান্নাবান্না আর খেতে ইচ্ছুক করছিল না। তাই আইকিয়ার ক্যাফেটেরিয়াতে কন্টিনেন্টাল খাওয়ার লোভে এখানে আসা। তাছাড়া এক ঢিলে ২ পাখি, এবারের মতন আইকিয়া ঘোরাটাও হয়ে গেল। আইকিয়া থেকে কি কি কিনতে হবে সেরকম একটা লিস্ট অবশ্য আমি কলকাতা থেকেই করে নিয়ে এসেছিলাম। তবে এবার লিস্টে ছিল সব ছোটখাটো জিনিস। কিছু জিনিস অবশ্য সুব্রতর লিস্টেও ছিল, যেরকম এই জলের বটলগুলো। তবে সবসময় কি লিস্ট মেনে চলা যায়? তাই লিস্টের বাইরেও বেশ কিছু জিনিস কিনে ফেললাম। তবে কি বলতো, মুম্বাইয়ের আইকিয়াতে হয়তো এটা আমাদের লাস্ট ভিজিট, কারণ আমার ছেলে এবার মুম্বাই ছেড়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কবে যাচ্ছে, সেই সব ডেভেলপমেন্টসগুলো যখন হবে আমি তোমাদের ঠিক জানাবো। আমার ছেলের অফিস এই আইকিয়া থেকে খুবই কাছে, তাই ফেরার সময় আমাদের পিক করতে চলে এলো, আর আমরা ওকে সোজা বসিয়ে দিলাম ডিনার করতে।